ছোট মিয়া তুমি জেলে তুমি সারা পাইছো কখন? ওই আসিয়া তুমি হা করে দাঁড়ায় আছোস কেন? ছোট মিয়া আইছে, ছোট মিয়ার নিয়ে ঘরে যা। আহারে ছোট মিয়ার চেহারা চুরিতের অবস্থা কি হয়ে গেছে, আমি যাই দেখি ঘরে খাওয়ানোর কি আছে। ছোট মিয়া তুমি হাত মুখ ধুয়ে ফেলো, আমি যাই এগুলো ধুয়ে নিয়ে আসি। তোমার এই কদিন খুব কষ্ট হয়েছে না? আপনি আইছেন, আমার আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আপনি স্যার আমার আর কি চাওয়া আছে কোন? আমি তোমার অক্ষম স্বামী আছি, আমার তুমি মাফ করে দাও। সি এসব কথা কই আমার গুনাহগার বানায় না। চলেন আপনি ঘরে চলেন, চলেন। তুই স্বাদ বাড়ির শাক পাতা খাইলেও মনে হয় বেজতে খাওয়ান খেতেছি। কি স্বাদ মাশাল। এমন ভাবে কইতেছেন যেন আপনি বেহেশতে দাওয়াত খাইছেন। বেজতি দাওয়াত না থাকলেও বেজতি খাবার সম্পর্কে কিঞ্চিত ধারণা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বেজতি খাওয়ান সম্পর্কে ধারণা দিয়ে গেছে। এই যে লাউ খাইতেছি এটাও বেজতি খাবার। মাশাআল্লাহ, আপনি পেট ভরে রাখেন। ভাই রে, ভাই আমার, তুই আইসস? তোরে দেখে আমার কি যে ভালো লাগতেছে ভাই। জানোস গ্রামের সবাই কইতেছে আমার মাকসুদ ফিরে আইছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমার বাইরে ফিরে পাঠাইছে। আল্লাহ মাফ করছে ভাইজান। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি? তোরে ছাড়া কেমন আছি তুই বুঝোস না? জানোস তোরে দেখতে আমরা যাইতে পারি নাই, তোর লাগে একটা উকিলও ধরতে পারি নাই। এ সব ষড়যন্ত্র হচ্ছে মেম্বার চেয়ারম্যানের। আল্লাহ তার বিচার করব। রোজ হাসরের ময়দানে বিচার হইব, তার দুনিয়াতেও বিচার হইব। আচ্ছা ভাইজান, রবিল ভাইরে দেখলাম না, মামলা করছে অথচ কোর্টে যায় নাই। রবিউলরে তো দুদিন ধরে কেউ দেখতেছে না গ্রামে। শুনছি ঘরেও নাকি তালা মারা। ও যে অন্যায় করছে ওটা বুঝতে পারছে, তাই লোক লজ্জায় পলাইছে। আহারে, তুই কার লাগে আহারে কস? তুই কার লাগে আফসোস করতেছ? আরে ওই তো একটা পাপী। এমন করে কইও না ভাইজান। হ্যাঁ ইচ্ছা করে কিছু করে নাই, হ্যাঁ চাপে পড়ে মামলা করানো হয়েছে। হ্যাঁ যে এখানে থাকুক, আল্লাহ জানি তারে ভালো রাখে। হ্যার লগে দেখা হইলে তুমি কইও, হ্যাঁ আমি মাফ করে দিছি। তোর কথা শুনে না আমার এখন গাটা জ্বলতেছে। আসিয়া ফালটা দো ভাই, ওটা ভাত খামো, এতদিন পর আমার বাড়িতে আইছে। এই ভাইজান তুমি এখন কোন উত্তর ভাত খাইবা? হ্যাঁ তুমি না দোকানে ভাত নিয়ে গেলা, খাও নাই তুমি ভাত? 100 বার খাইছি, এখন আমি আবার খামো। তোমার এত জলে কেন? জেল জীবন যে কি কষ্টের আসিয়া, যেই জেলে গেছে এই জানে। জেল একেবারে দুনিয়ার দোজক। কষ্টের কথা আর মনে করেন না। আল্লাহর রহমতে আমরা দুইজন মিলে নতুন জীবন শুরু করব। আমি ঘরে কাজ করবো আর আপনি বাইরে কাজ করবেন। ইনশাল্লাহ আমাকে পরিশ্রমের উপর আল্লাহ বরকত থাকলে দুইজনে আরামে কাটাই দিব। এই দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই। জেলে যায় আমি সেটা হাড়ে হাড়ে টের পাইছি। তাইলে কি করবেন? ধনী হইবেন? ধনী হইতে চাওয়াটা তো খারাপ কিছু না, কিন্তু হারাম পথে ধনী হওয়ার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সকল মুসলমানরে হারাম থেকে হেফাজত করুক। আসিয়া বেগম, আমি একটা চাকরি পাইছি, বেতন ভালো, অফিসের চাকরি, সম্মান আছে। সত্যি কইতাছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাইলে আমার দোয়া কবুল করছে। কিন্তু সমস্যা হলো চাকরিটা ঢাকা। তোমারে আমার ছাড়া 2-1 মাস থাকতে হইব। 2-1 মাস পর একটা ভালো বাসা নিয়ে আমি তোমার এখান থেকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনি এখানে কিছু করতে পারবেন না? এখানে কিছু করার উপায় নেই। সেই রাতের পর থেকে সবাই এখন শত্রু হয়ে গেছে। দারোগা সাহেবও কইছে পারলে যাতে গ্রামে না থাকি। বিনা দোষে জেল খাটলাম। আসিয়া, তুমি যদি আমার বিশ্বাস করো তাহলে কালকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাই। আল্লাহ পাকের পর আমি আপনারে বিশ্বাস করি। আপনি আল্লাহর নাম নিয়ে রওনা হন। যাক, তুমি আমার নিশ্চিন্ত।
আমার ছাড়া তুমি এখন থাকতে পারবে না। আসিয়া, আমি তাহলে যাই। নামাজ কখনো কাজা করবা না, সবসময় আল্লাহর নাম নিবা, আল্লাহর রহমতের উপরে কখনো নিরাশ হবে না। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনি সফল হবেন, কিন্তু কখনো লোভ করেন না। হারাম পথের হারাম রুজি একটা দানা যেন আপনার আর আমার পেটে না পড়ে। ইনশাল্লাহ পড়বো না। ভাইজান, বাইরে তুই আমার একটা মাত্র ভাই, তুই ছাড়া আমার আর আপন কে আছে কও? সে তুই তোর এই বাইটারে ছেড়ে চলে যাবি? তুমি তো সবই জানো ভাইজান, জান বাঁচানো ফরজ। তুমি আসিয়ারে দেখা রেখো আর আমার লেগে দোয়া করো। ভাবি, ও ছোট মিয়া কি কইবা কো? আসিয়ারে আল্লাহর নাম নিয়ে আপনার হাতে তুলে দিয়ে গেল। আসিয়ারে একটু দেখা রেখো, আমি মাসে মাসে ফরজ পাঠাবো। আরে ছোট মিয়া, তুমি তোমার নিজের যত্ন নিও। তুমি আসিয়ারে নিয়ে কোনো চিন্তাই করো না, আসিয়ার সব দায়িত্ব আমার। আসিয়া আমার ছোট বোনের মতন থাকো, তুমি তোমার নিজের যত্ন নিও। খুব নিশ্চিত হইলাম ভাবি, আল্লাহ আপনার ভালো করুক। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। সাবধানে যাইয়েন। আচ্ছা।